নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে চলেছি। 58,000-এর যে প্রাইমারি প্যানেল, সেই প্রাইমারি প্যানেল নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল এবং এই নিয়ে কি আজকে তথ্য উঠে এসেছে, এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই 58,000-এর খবর বিস্তারিত জানতে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন এবার আমরা আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকে সকালেই আমি ভিডিও দিয়ে বলেছিলাম যে 58,000-এর প্রাইমারির যে প্যানেল, সেই প্যানেল বিচারপতি অমৃতা সিনহা বারংবার প্যানেল প্রকাশ করতে বলেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং লাস্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 20 ডিসেম্বর 2023-এর মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই প্যানেল প্রকাশ করতে হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করবে না বলেই কিন্তু 18 তারিখে তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এই 58,000-এর প্যানেল প্রকাশের উপরে আজকে জাজমেন্ট করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই 58,000-এর প্যানেল নিয়ে অনেক জলঘোলা হয়েছে বেশ কিছুদিন ধরেই, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ওরা ঠিক করেই নিয়েছে যে কোনোভাবেই এই প্যানেল তারা প্রকাশ্যে আনবে না, কেননা প্রকাশ্যে আনলেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর সেই জন্য 58,000 শিক্ষক যাতে বিপদে না পড়ে তাই কিন্তু তারা বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় এবং আজকে বিচারপতি অমৃতা সিনহার রায়কে যে চ্যালেঞ্জ করে ডিভিশনে গিয়েছিল, মামলাটি আজকে ডিভিশন বেঞ্চে উঠেছিল এবং সেই 58,000-এর যে প্যানেল, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 টেটকে কেন্দ্র করে প্রথমে 42,000 নিয়োগ করে এবং তারপরে 16,500 নিয়োগ করে। এই দুটি মিলে যে 58,000-এর প্যানেল, এই প্যানেল প্রকাশের উপরে একটি স্থগিতাদেশ জারি করে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে বলা হয় এখনই প্যানেল প্রকাশ করার কোনো দরকার নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের। এই রায় ঘোষণার পরেই কিন্তু সমস্ত যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন, সেই সময়ে 2014 টেট পাস করেও ভালো মেধাবী ছাত্ররা যারা দুর্নীতির কারণে চাকরি পাননি, তাদের কিন্তু সমস্ত আশা ভরসা শেষ হতে চলেছে আজকের এই ডিভিশন বেঞ্চের রায়ে। চাকরি প্রার্থীদের মাথায় হাত, কেননা বিচারপতি অমৃতা সিনহা যেভাবে বিষয়টিকে দেখছিলেন, সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি প্যানেল প্রকাশ করে দিত তাহলে কিন্তু সমস্ত লেটা চুকে যায়, কিন্তু পর্ষদ যেখানে প্যানেল প্রকাশ করবে না বলে এত টালবাহানা করছে, তার মানে কিন্তু সেখানে ধরে নিতে হবে যে নিশ্চয়ই সেখানে অনেক গলদ রয়েছে। আর সেই গলদকে বাঁচানোর জন্যই পর্ষদের সভাপতি এদিক আর ওদিক ছুটাছুটি করে বেড়াচ্ছিলেন। আর শেষ পর্যন্ত কিন্তু তারা ডিভিশন বেঞ্চকেও হাত করে ফেলেছে, যার জন্য কিন্তু আজকে এই প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ আসে। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে একটা জাজমেন্ট যেখানে সিঙ্গেল বেঞ্চে একটি অর্ডার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল বেঞ্চের বিপক্ষে খুব কমই যায় যে কোনো অর্ডার। আর যে কোনো রায় কিন্তু ডকুমেন্টসের ওপরেই বিচারপতিরা দেন। সেখানে ডিভিশন বেঞ্চ কী করে এই রায়টা দিল সেটা বলা মুশকিল। এখন কি বিষয় আছে সেটা ওপর মহলে তারাই ভালো বলতে পারবেন। তবে স্বাভাবিকভাবে বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু বঞ্চিতই থাকবেন। এই রাজ্যে কিন্তু যারা যোগ্য প্রার্থী তারা কোনোদিনই হয়তো সুবিচার পাবেন না এবং টাকার কাছে হয়তো সবাই শেষমেশ হার মেনে যায়। তো আজকের যে স্টেটা দিয়েছে ডিভিশন বেঞ্চ, তার ফলে কিন্তু এই 58,000-এর যে প্যানেল, সেই প্যানেল হয়তো বেঁচে গেল এবং পর্ষদ সভাপতি গৌতম পাল যে মানিক ভট্টাচার্যের সমস্ত কুকীর্তিকে বাঁচানোর চেষ্টা করছিলেন, সেই সমস্ত কুকীর্তিকে হয়তো আড়াল করতে পারলেন এবং উনি সফল। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু অনেকটাই অস্বস্তি থেকে বেঁচে গেল আজকে ডিভিশন বেঞ্চের এই রায়ের পর। এবং এখন দেখা যাক শেষ পর্যন্ত। আমি একটা কথাই বলবো, যারা বঞ্চিত হয়ে রয়েছেন আপনারা হয়তো একদিন নিশ্চয়ই সুবিচার পাবেন, কিন্তু আইনের যেহেতু অনেকগুলো প্রক্রিয়া, অনেক ধাপ, হয়তো সাময়িকভাবে একটু মন খারাপ হলেও কিছু করার নেই, এগুলোকে মেনে নিতেই হবে। তো
আজকে এই পর্যন্তই রইল আপডেট। এখন এটার এই মামলার কিন্তু পরবর্তী যে শুনানি সেটি আগামী 4 জানুয়ারি 2024, সেই 4 তারিখেই কিন্তু এই মামলার কোন দিকে এগোচ্ছে এবং এই 58,000 প্যানেলের ভবিষ্যৎ কী হবে সেই দিনই ঠিক করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল আপনাদের জন্য আপডেট। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আগামীকাল সকালে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।